আমার নাম বিশ্বজিৎ টুডু, মানবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রথম বর্ষের ছাত্র। আমরা প্লাম্বার গ্রেড থেকে সমস্ত স্টুডেন্ট মিলে একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট করেছি। প্রজেক্টটার নাম হচ্ছে রেনিং ওয়াটার হারভেস্টিং মডেল। ইন্ট্রোডাকশন। রেনিং ওয়াটার হারভেস্টিং মডেল হলো ভবিষ্যতে ব্যবহারের জন্য বৃষ্টির জল সংগ্রহ এবং সংরক্ষণের একটি পদ্ধতি। এই পদ্ধতির সাহায্যে আমরা জল সংরক্ষণ করতে পারবো এবং জলের ঘাটতি পূরণ করতে পারবো। এখানে দেখানো হয়েছে বৃষ্টির জলকে ছাদে পাইপের সাহায্যে নিয়ে এসে সংগ্রহ করে কৃষিক্ষেত্রের জন্য এবং গৃহস্থালির কাজের জন্য ট্যাঙ্কে জল সঞ্চয় করে রাখতে পারি। ম্যাটেরিয়াল ইউজ। এখানে আমরা অনেক ধরনের ম্যাটেরিয়াল ইউজ করেছি, যেমন হচ্ছে কার্ডবোর্ড, থার্মোকল, গাম, তারপরে পিভিসি পাইপ, জয়েন্ট এলবো, তারপরে কালার টেপ। এছাড়া আমরা ইউজ করেছি এছাড়া আমরা নানান ধরনের টুল ইউজ করেছি, যেমন হচ্ছে মেজারমেন্ট টেপ, স্কেল, কাটার। এখানে রেনিং ওয়াটার হারভেস্টিং মডেলের অনেকগুলো অ্যাডভান্টেজ রয়েছে, যেমন আমরা ভবিষ্যতের জন্য জলকে সংরক্ষণ করে রাখতে পারি, এছাড়াও জলের ঘাটতি পূরণ করতে পারি। এছাড়াও এই মডেলটি হচ্ছে পরিবেশ বান্ধব এবং সঞ্চয়যোগ্য। রেনিং ওয়াটার হারভেস্টিং মডেল এর সাহায্যে আমরা বৃষ্টির জলকে সংরক্ষণ এবং সঞ্চয় করতে পারি। এর সাহায্যে দেখায় যে বৃষ্টির জলকে আগামী ভবিষ্যতের জন্য পরিবেশের জলকে সংরক্ষণ করে কাজে লাগাতে পারে। থ্যাংক ইউ। ভয়েস খুব সুন্দর ছিল, ভালো লেগেছে। যেটা হচ্ছে তোমাদের এই প্রজেক্টটা হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং মডেল, মানে তোমরা বৃষ্টির জলকে সংরক্ষণ করছো। তো হারভেস্টিং মডেলে আমাকে আরেকবার বলো যে এখানে কি কি তোমরা ইকুইপমেন্ট ইউজ করেছো, এটা একবার বলো। স্যার, এখানে অনেকগুলি ইনস্ট্রুমেন্ট ইউজ করেছে, যেমন হচ্ছে থার্মোকল ইউজ করা হয়েছে, কার্ডবোর্ড ইউজ করা হয়েছে, তারপরে চার্ট পেপার, কালার পেপার ইউজ করা হয়েছে, তারপরে কালার টেপ, এছাড়াও গাম ইউজ করা হয়েছে। সেটা বললাম আমি মেইন তুমি কি ইউজ করেছো, মানে এটা যে প্রজেক্টটা বানিয়েছো মেইন বডিতে কি ইউজ করেছো? আমরা স্যার এই ক্ষেত্রে মেন ইউজ করেছি কার্ডবোর্ড, তার উপরে আমরা দিয়েছি আর্ট পেপার, কালার পেপার। আচ্ছা, তো এই হারভেস্টিং মডেলে ভবিষ্যতে ধরো তোমরা তো আইডিয়া নিয়ে কাজ করছো, তোমাদের এই প্ল্যাটফর্মে কেউ চাইলো আর কি যে এই মডেলটাকে আমরা মার্কেটে ইউজ করব, তো এটা তোমরা কি রকমের অ্যাডভান্টেজ পাবে, মানে তোমাদের কাছ থেকে কেন করাবে, অ্যাডভান্টেজটা কি পাবে? এই অ্যাডভান্টেজ স্যার, এই হারভেস্টিং মডেলটা হচ্ছে অনেক সহজ এবং সরল পদ্ধতি। এই পদ্ধতির সাহায্যে আমরা সহজে জলকে সংরক্ষণ করে রাখতে পারবো, বৃষ্টির জলকে। আর এই জলকে সংরক্ষণ করে আমরা সহজে ব্যবহার করতে পারবো নানান ক্ষেত্রে। আচ্ছা, ভেরি গুড স্যার। এটা তোমাদের প্রজেক্টটা খুবই ইজি। তো এই যে রেন ওয়াটার হারভেস্টিং করছো, ঠিক আছে, তো বৃষ্টির জল তোমরা আসলে বৃষ্টির জল স্টোর করছো, তো এই বৃষ্টির জলকে আমরা ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে ব্যবহার করতে পারবো? হ্যাঁ স্যার, এটা ড্রিঙ্কিং
ড্রিঙ্কিং এর জন্য ব্যবহার করতে পারবো, কিন্তু ব্যবহারের আগে আমাদেরকে ফিল্টার কিংবা ওভেনে আমাদেরকে পুড়িয়ে নিতে হবে। আচ্ছা, মানে বলছো ফিল্টার করে নিতে হবে বা বয়েল করে নিতে হবে। হ্যাঁ। ঠিক আছে, আরেকটা কোশ্চেন করছি। রেন ওয়াটার হারভেস্টিং একটা স্টেট আছে আমাদের ইন্ডিয়াতে, সেখানে ম্যান্ডেটরি আছে, কম্পালসারি। তো সেই স্টেটটার নাম বলতে পারবেন কোন স্টেটে ম্যান্ডেটরি আছে? স্যার, এই রেন ওয়াটার হারভেস্টিং প্ল্যান যেটা আমাদের দেশে প্রথম হয়েছে, সেটা আমাদের দেশে তামিলনাড়ু রাজ্যে প্রথম চালু হয়েছে। ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ।